গাজা যুদ্ধের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলার পর থেকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত চরমে পৌঁছেছে। গতকাল হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে 4 শতাধিক রকেট ছুড়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর বহু রকেট লঞ্চার ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহর সম্ভাব্য আস্তানা লক্ষ্য করে 2 দফায় হামলা চালিয়েছে আমাদের সেনারা। প্রথম দফায় 290টি এবং দ্বিতীয় দফায় অন্তত 110টি রকেট ছোড়া হয়েছে। এতে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত্রুরা আমাদের উত্তরাঞ্চল লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ কারণে ওই এলাকা থেকে সবাইকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। যে কোনো মূল্যে ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষা আমাদের প্রথম লক্ষ্য। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে। ওই হামলার পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ, যদিও এগুলোর বেশিরভাগই আকাশে প্রতিহত করার কথা জানিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর দাবি, তারা উত্তর ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে গত মঙ্গলবার লেবানন জুড়ে যোগাযোগের যন্ত্র পেজার বিস্ফোরণে অন্তত 12 জনের মৃত্যু হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, ওইসব ডিভাইসে আগে থেকে বিস্ফোরক স্থাপন করে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এর পরদিনই লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হয়। এদিকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনার মাঝেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটিতে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে চালানো হামলাতেই প্রাণ গেছে অন্তত 22 জনের। এদিকে হামাসের হাত থেকে সব ইসরায়েলিদের মুক্তির দাবিতে তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত রাতেও জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করে হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহু সরকারের পদত্যাগও দাবি করেন তারা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।